রণাঙ্গন যখন মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমি আর আকাশপথে ড্রোন ক্ষেপণাস্ত্রের গর্জন, তখন হাজার মাইল দূরে বেইজিংয়ের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে হাসছেন শি জিনপিং। ইরান যুদ্ধে সরাসরি কোনো গুলি না ছুড়েই যেন বাজিমাত করেছে চীন। বিশ্লেষকরা বলছেন, রণক্ষেত্রে সরাসরি না নেমেও এই যুদ্ধে সবচেয়ে বড় জয়ী নাম এখন চীন। বিখ্যাত আন্তর্জাতিক বিশ্লেষক অ্যান্ড্রু ল্যাথামের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে এই যুদ্ধের নেপথ্যের কিছু রূঢ় সত্য। তার মতে, ইরান যুদ্ধে চীন কেবল দর্শক ছিল না, বরং তারা ছিল একজন তীক্ষ্ণ পর্যবেক্ষক। চীন এই যুদ্ধ থেকে এক নয়, দুই নয়, বরং অন্তত 3টি বড় ধরনের কৌশলগত জয় ছিনিয়ে এনেছে। প্রথম এবং সবচেয়ে বড় বিজয়টি হল সামরিক তথ্য উপাত্তের এক বিশাল ভাণ্ডার। দীর্ঘকাল ধরে মার্কিন সামরিক সক্ষমতা কেবল মহড়া আর গাণিতিক মডেলে সীমাবদ্ধ ছিল, কিন্তু ইরানের আকাশসীমায় মার্কিনিরা যখন তাদের ড্রোন, স্টেলথ ফাইটার আর প্রেসিশন ফায়ার ব্যবহার করেছে, তখন বেইজিং প্রতিটি কদম মেপে দেখেছে। মার্কিন বাহিনী ঠিক কত দ্রুত হামলা চালায়, তাদের লক্ষ্যবস্তু নির্ধারণের ধরন কি, একনাগাড়ে কতক্ষণ তারা রসদ সরবরাহ সচল রাখতে পারে, এই গোপন প্রশ্নগুলোর উত্তর এখন চীনের হাতের মুঠোয়। মার্কিনিরা তাদের সেরা অস্ত্রগুলো যখন পোড়াচ্ছিল, বেইজিং তখন গোপনে তাদের সক্ষমতার এক্সট্রা রিপোর্ট তৈরি করছিল। দ্বিতীয়ত, তাইওয়ান ইস্যুতে চীন এক বিশাল সুযোগ দেখতে পাচ্ছে। ইরান যুদ্ধে মার্কিন গোলাবারুদের ভাণ্ডার এখন তলানিতে। পেন্টাগনের শত শত কোটি ডলারের দামি যুদ্ধাস্ত্র এখন মধ্যপ্রাচ্যের মরুভূমিতে ছাই হয়ে গেছে। সমর বিশেষজ্ঞরা বলছেন, ঠিক এই মুহূর্তে যদি চীন তাইওয়ানে আক্রমণ চালায়, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে সেখানে পূর্ণ শক্তিতে প্রতিরোধ গড়ে তোলা প্রায় অসম্ভব। চীন বুঝতে পারছে মার্কিন সিংহ এখন 2 নৌকায় পা দিয়ে বিপদে পড়েছে। একদিকে মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী ক্ষত, অন্যদিকে এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনা। মার্কিন বাহিনীর মনোযোগ এখন বিক্ষিপ্ত। বেইজিংয়ের কাছে এটি একটি সুবর্ণ সুযোগ, যেখানে তারা প্রতিপক্ষকে ক্লান্ত এবং রসদহীন অবস্থায় পাচ্ছে। তৃতীয় বিজয়টি এসেছে কূটনৈতিক টেবিল থেকে। যুদ্ধের দামামা যখন বেজেছে, চীন তখন শান্তভাবে সার্বভৌমত্ব আর সংযমের বুলি আউড়ে গেছে। গ্লোবাল সাউথ বা আফ্রিকা, ল্যাটিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলোর কাছে চীন নিজেকে এক শান্তিবাদী এবং দায়িত্বশীল শক্তি হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছে। বিশ্বের অনেক দেশ এখন যুক্তরাষ্ট্রের এই সরাসরি সামরিক হস্তক্ষেপকে ভালো চোখে দেখছে না। তারা দেখছে যুদ্ধের কারণে জ্বালানির দাম বাড়ছে অস্থিরতা। ঠিক সেই মুহূর্তে চীনের দূরত্ব বজায় রাখার কৌশল তাদের গ্লোবাল সাউথের বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করছে। এটি মার্কিন বিরোধী এক নতুন জোট গঠনের সুপ্ত বীজ বপন করেছে। যুদ্ধের ময়দানে মার্কিন স্টেলথ বোমারু বিমানগুলো যখন সর্বোচ্চ সক্ষমতায় ব্যবহার করা হচ্ছে, তখন চীন দেখছে তাদের মেইনটেইনেন্স বা মেরামতের সীমাবদ্ধতাগুলো। প্রতিবেদন বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে মাত্র 19টি সচল স্টেলথ বোমারু বিমান রয়েছে, যার বড় অংশই এখন ইরান যুদ্ধে ব্যস্ত। ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন শ্রেষ্ঠত্ব এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে। চীনের ড্রোন প্রযুক্তিও এখন এক অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। সাম্প্রতিক এক পরীক্ষায় দেখা গেছে, স্টেলথ ফাইটারের সাথে ড্রোন ব্যবহার করলে যুদ্ধ জয়ের হার 10% থেকে বেড়ে 95% পৌঁছায়। চীন এখন ইরান যুদ্ধ থেকে শেখা শিক্ষাগুলো তাদের এই আধুনিক ড্রোন প্রযুক্তিতে প্রয়োগ করতে মরিয়া।